আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আমি একজন মুসলমান, এই কথাটা গর্বের সাথে আমরা বলতে পারতেছি, সেই জন্য বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আমরা রহমতুল্লিল আলমিনের উম্মত হতে পেরেছি, যার খাতিরে আল্লাহ तमाम জাহান সৃষ্টি করেছে। মুঝে কর দে খুদা ইয়া উম্মত মুহাম্মদ। বনি ইসরাইল বংশের সবচাইতে দামি নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। তিনি খুব দামি নবী ছিলেন, জেনারেল এবং পাওয়ারফুল নবী। চিৎকার মেরে বলেন মারহাবা। হযরত মুসাকে কালিমুল্লাহ বলা হয়, ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়, আর আমাদের নবীকে হাবিবুল্লাহ বলা হয়। হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ। কালিমুল্লাহ বলা হয় তাকে কেন? তার অনেকগুলো কারণ আছে, দুই একটা আমি আপনাদের শোনাচ্ছি। তিনি একেবারে খুঁটিনাটি ব্যাপারে আল্লাহকে প্রশ্ন করতেন। যেমন তিনি একদিন বললেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর তুমি যদি বান্দা হও, তুমি আমার কাছে কি চাইবা? এই কথাটা কত বড় কঠিন কথা। আল্লাহ বললেন, মুসারে তুমি যদি আল্লাহ হও আর আমি যদি বান্দা হই, আমি তোমার কাছে সুস্বাস্থ্য কামনা করি। মুসারে তুই যদি আল্লাহ হইতি আর আমি যদি তোর বান্দা হইতাম, তাহলে আমি তোর কাছে সুস্বাস্থ্য কামনা করি। এই মুসা আরেকদিন জিজ্ঞাসা করে, হে খোদা আপনি ঘুমান না কেন? আল্লাহ বললেন, কালকে সকালে বলে দিব, এবার রাতভর তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? দুটি গ্লাস পানি ভর্তি অবস্থায় দুই হাতে করে দাঁড়ায় থাকতে হবে। খুব সকালে পানি সহ গ্লাস দুটি আমার কাছে পৌঁছেই দিলে আমি বলবো আমি কেন ঘুমাই। পানি ভর্তি গ্লাস দুটি হাতে করে হযরত মুসা নবী দাঁড়িয়ে আছেন। রাত যখন 1টা-2টা হয়ে গেছে, নবী ঘুমায় গেছে গা। ঘুমায় যাওয়ার পরে একটা গ্লাসের লগে আরেকটা গ্লাসের ধাক্কা লাগছে পরে একটা গ্লাস ভেঙে গেছে, পানিগুলি মাটিতে পড়ে গেছে। বাকি এক গ্লাস পানি হাতে করে হযরত নবী মুসা তুর পর্বতে দাঁড়ায় বললেন, আল্লাহ ঘুমের যন্ত্রণায় একটা ভেঙে ফেলাইছি, আরেক গ্লাস পানি লইছি, এবার তুমি কও তুমি কি লেগে ঘুমাও? আল্লাহ বললেন, মুসারে এরপরেও আমাকে বলতে হবে আমি কেন ঘুমাই। আরে মুসা, ঘুমাইলে ক্ষতি হয়। মুসারে আমি আল্লাহ তোমার মতো যদি ঘুমাই, আমি যদি তোদের মতো ঘুমাই, আকাশকে ধরে রাখবে, চন্দ্র সূর্যটাকে ধরে রাখবে রে নবী। মুসারে আমি ঘুমাইলে পরে গভীর রাতে মুসিবতে পরে আল্লাহ বলে, যদি তুই আমারে ডাক দেস, কোন আল্লাহ রে মুসা তোকে সাহায্য করবে? চিৎকার মেরে বলেন সুবহান। আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই, চিল্লায় বলেন মারহাবা। এত বড় দামি নবী
মুসা কালিমুল্লাহ, তিনি বলেছেন আপনি আমাকে নবী করেছেন, খুশি হয়েছি, তবে নবী না বানাইয়া যদি আপনি আমাকে রহমতুল্লিল আলমিনের উম্মত বানাইতেন আমি খুশি থাকতাম। আল্লাহ রে, নবী করেছ, খুশি হয়েছি, নবী না বানায়া রহমতুল্লিল আলমিনের উম্মত যদি বানাইতা আমি মুসা তোমার উপরে সন্তুষ্ট থাকতাম। এত বড় দামি নবী এই কথা বলেছেন, আর আমরা অটোমেটিক উম্মতে মুহাম্মদী হতে পেরেছি। চিল্লায় বলি মারহাবা। হাদিস শরীফ আসছে মেজাজ এত করা যে আজরাইল দিয়ে ঘুষা মারছে, এত জোরে মারছে আজরাইলের 100 ভিতরে ঢুকাইছে। সুবহানাল্লাহ। ঘুষা খাইয়া যে আজরাইল দৌড়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহ মুসা নবী আমারে ঘুষা দিছে, আমি আর আজরাইল থাকতাম না। যে আল্লাহ কি জানে না নবী যে ঘুষা পারছে? আল্লাহ তো সব জানে। এরপর আল্লাহ বললেন কে লেগে ঘুষা মারছে, কে লেগে তুই আজরাইল থাকতি না, আমি আর থাকতাম না, বদলায় দে। আরেকজন আজরাইল বল। ঘটনাটা ক্লিয়ার করে দেয়, না হয় আপনারা বুঝতে পারবেন না 2 মিনিটে। আজরাইল আসছে মুসা নবীর দরবারে রূহ কবজ করতে, তাই সে প্রথমেই সালাম দিছে, ওয়ালাইকুম সালাম, কে তুমি? আমি আজরাইল। আজরাইল নামটাই একটু শক্ত। ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আজরাইল নামের দিক দিয়ে একটু শক্ত, ঠিক কিনা জোরে? নামের দিক দিয়ে একটু শক্ত। কে তুমি? আজরাইল। আজরাইল, আমার সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ। রূহ কবজ করতে আসছো? হ্যাঁ। এদিকে আসো। গেছে কিনারে, বসো। কেমনে আমার রূহ কবজ করবে একটু খেয়াল করবে। কেমনে করবা? কোন জায়গাটা করবা? মনে করেন আপনার চোখ দিয়া আপনার রুহটা বের করে নিয়ে যাই। চোখ দিয়া তো আমি আল্লাহর নূর দেখেছি, হাত দিয়া বের করে নিয়ে যাই। হাত দিয়া তো তাওরীত কিতাব স্পর্শ করেছি। পা দিয়া আত্মাটা বার করে লয়ে যাই। পা দিয়া হেঁটে হেঁটে আমি তুর পর্বতে উঠেছি। আজরাইলকে এই ধরনের হইলে তো আমি মরতে নিই না। এখন আমার হাতে সময় নাই, আমার যে দিকটা খুশি রুহটা বের করে নিয়ে যাচ্ছি, এ কথা কই আর সারতে পারি। এত জোরে ঘুষা মারছে, চোখ হাদিস শরীফে আসছে একটা চোখ ভিতরে ঢুকে গেছে, জোরে চোখের মতো মারছে। কি মনে করলেন মিয়া? প্রশ্ন করতে পারেন হুজুর আজরাইলে পাইলো কেমনে, ঘুষা মারলো কেমনে? তখন আজরাইল মানুষের রূহ কবজ করতো এভাবে সামনাসামনি এসে। তখন পর্যন্ত, এই ঘটনা ঘটার আগ পর্যন্ত আজরাইল মানুষের রূহ কবজ করতো সামনাসামনি এসে। কারো রূহ কবজ করতে হলে সামনাসামনি এসে জোর করে ধরে চিৎ করে শোয়াইয়া তারপরে জাতা দিয়া ধইরা আত্মাটা বের করে নিত। আল্লাহ বললেন আমি আজরাইলি দপ্তর থেকে তোমার নাম ক্যান্সেল করলাম না, বরং তোমার ক্যাপাসিটি বৃদ্ধি করে দিলাম। ক্যাপাসিটি, তোমার কৌশল, তোমার বুদ্ধি আমি বৃদ্ধি করে দিলাম। আজরাইল, এতদিন তুমি মানুষের রূহ কবজ করতে সামনাসামনি যাইয়া, আজকের থেকে তোমার ক্যাপাসিটি বৃদ্ধি করে দিলাম। সামনাসামনি যেতে হবে না, মানুষের রূহ কবজ করতে পারবে। মানুষ অনেক সময় তোমাকে দেখতেও পাবে না। জিবরিল রে ডাক দিছি, জিবরিল রে এদিকে আয়, মুসারি গিয়া কইস
আজরাইল কে লেগে ঘুষা দিছে, আমি মুসার একটা শাস্তি দিতে চাই। শাস্তি দেখি, জিবরিল রে মুসারে যাইয়া বলে দিস, মুসা যে গাদার পৃষ্ঠে চড়ে তাবলীগ করে, মানুষদের কালেমার দাওয়াত দেয়, ওই গাদার গায়ের লোমের সম পরিমাণ হায়াত আমি মুসার বৃদ্ধি করে দিলাম। হায়াত বাড়াই দিলে এটা শাস্তি হইল নি? এটা তো আরো আরামের কথা। হায়াতের লেগে পাগল হয়ে যাই আমরা। বয়সের মধ্যে যদি কোনো বুজুর্গি থাকতো তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি বয়স দিতেন আল্লাহ মুহাম্মদুর। তিনারে কত বৎসর দিলেন? কত বৎসর? 63 বৎসর। একটা বৎসর হইল, এটা একটা হায়াত হইল। জিবরিল রে মুসা কেন মালাকুল মাউতকে ঘুষা দিল? সেই জন্য আমি শাস্তি নিয়োগ করলাম যে গাদার পৃষ্ঠে চড়ে আমার নবী তাবলীগ করে, কালেমার দাওয়াত দেয়, সে গাদার গায়ের লোমের সমপরিমাণ হায়াত আমি মুসার বৃদ্ধি করে দিলাম। জিবরিল এসে কয়, মুসা নবী কেমন আছেন? ক ভালো। আজরাইল দিয়ে ঘুষা দিছেন? হ্যাঁ দিছি। চোখ কানা করে লাইছেন? ক লাইছি। ভালোই হয়েছে, আপনি অনেকদিন বাঁচবেন। কি লিগা? আপনি আজরাইল দিয়ে ঘুষা দিছেন। আল্লাহ কইছে আপনি যে গাদায় চড়ে তাবলীগের কাজ করেন, সে গাদার গায়ের লোমের সমপরিমাণ হায়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বৃদ্ধি করে দিয়েছে। এই তো মুসা আর চোখে পানি রাখতে পারে না। মুসা ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিল। নবী কান্দে রে, সেজদায় পড়ে চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে, আল্লাহ গো তুমি তো আলিমুম বিজাতি সুদূর, প্রত্যেকের মনের খবর রাখো। তুমি কি বুঝো না রে আল্লাহ কি জন্যে আমি ঘোষা দিয়েছি? আমি তো এত লম্বা হায়াত তোমার কাছে চাই নাই, তুমি কেন এত হায়াত আমাকে দিবে? তোমার দিদার থেকে আমাকে এত দূরে সরাই দিলা কেন? তুমি জানো না আমি কেন ঘোষা দিছি? আমি বলেছি চোখ দিয়ে নূর দেখেছি, বলেছি হাত দিয়ে তাওরীত ধরেছি, বলেছি পা দিয়ে তুর পর্বতে উঠেছি। আমি এগুলি বলেছি। আমি তো বলতেছিলাম তোমার প্রেমের সমুদ্রে ডুব দিয়া, আমি তো বাঁচার জন্য বলি নাই। আজরাইল যদি এই কথাটা বলতো, আপনি যার মহব্বতে পড়ে এসব কথা বলতেছেন, তিনি যেদিক দিয়া বলে সেদিক দিয়েই রূপ বের করে নিয়ে যাব, আমি রাগ হইতাম না, আমি ঘুষাও দিতাম না। সাহস কত! আমার যে দিক দিয়ে খুশি। আল্লাহ আপনি জানেন না, কেউ কথা কইতে লইলে আমনেরে বাদ দিলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। সে আপনার নামটা উল্লেখ করে নেই, সাহস কত! কত বড় সাহস! আমার যেদিক দিয়ে খুশি রুবের করে নিয়ে যাব। আপনাকে বাদ দিয়েছে, আমার মেজাজ খারাপ হয়ে গেছে, ঘুষা মেরেছি। আল্লাহ গো, কথা বলতে গেলে কেউ যদি আপনাকে বাদ দেয়, আমার মন চায় সঙ্গে সঙ্গে লোকটাকে আমি মেরে ফেলি। আমি তোমার কাছে তওবা করলাম, মাফ চাইলাম, কেন ঘুষা দিলাম, আমার মাফ করে দাও, এত লম্বা হায়াতের আমার দরকার নাই। আল্লাহ বলে, মুসা রে কাঁদিস না, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। সেই মুসা বলেছেন, মুঝে কর দে খুদায়া উম্মতে মুহাম্মদ।